দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। তো তোমরা অনেকেই ফোন করেছিলে, মেসেজ করেছিলে জিআইবিটি ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসার জন্য। তোমাদের জন্য আমরা দ্য সাকসেস মাস্টার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি তোমাদের ভালো কিছু প্রোভাইড করার। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আমি তোমাদের জন্য একটা ইংলিশ ক্লাস নিয়ে এসেছি, যেটা তোমাদের শুধুমাত্র জিআইবিটির জন্য নয়, তোমাদের জিআইবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, ট্যাগ, টিপিএসসি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। আর তোমাদেরকে আজকের ক্লাসে দেখো বেসিক থেকে অ্যাডভান্সের দিকে কিন্তু আমরা যাব, যাতে তোমরা যারা একটু নতুন ক্যান্ডিডেট রয়েছো, নতুন পরীক্ষা দেবে, বা তোমরা ইংলিশ গ্রামার একটু উইক রয়েছো, বা কিংবা যারা একদম অ্যাডভান্স লেভেল রয়েছে, সবার জন্য যাতে কাজে আসে সেরকম ভাবে কিন্তু আজকের ক্লাসটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু ক্লাসটা শুরু করার আগে সর্বপ্রথম সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য। তোমাদের এই পজিটিভ কমেন্টগুলি কিন্তু আমাদের অনেকটাই উৎসাহিত করে, আমাদের অনেকটাই সাহস যোগায়। তোমাদের এই কমেন্ট দিয়ে কিন্তু আমরা মোটিভেট হয়ে কিন্তু তোমাদের জন্য ভালো ভালো ক্লাসেস আমরা নিয়ে আসতে পারি। ওকে, সো তোমরা খুব শীঘ্রই জিআরবিটি নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। তো তার জন্য প্রিপারেশনটা কিন্তু এখন থেকেই শুরু করতে লাগবে। তোমাদেরকে আগে বলেছিলাম আমরা দ্য সাকসেস মাস্টার খুব শীঘ্রই জিআরবিটি নিউ ক্লাসেস আমরা শুরু করতে যাচ্ছি। অফলাইন ব্যাচের জন্য আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি, যেটার জন্য অলরেডি অনেকেই তোমরা এডমিশন হয়েছো, এডমিশনটা চলছে। পাশাপাশি আমরা অনলাইন কোর্সও কিন্তু কিছুদিন পরে তোমাদেরকে আমরা প্রোভাইড করব। আর যারা তোমরা নোটস নিতে চাও, নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। তো সেই ব্যাপারে আমি পরে বলছি, আগে ক্লাসটা দেখে নিই। তবে এই যে ক্লাসটা, সিলেবাসটা, আজকে যে টপিকটা করাবো সেটা আর্টিকেল। তো তার আগে কিন্তু আমাদের সিলেবাসটা জানতে লাগবে। তো সিলেবাসটা, ইংলিশ সিলেবাস কি কি রয়েছে জিআরবিটি সিলেবাসের মধ্যে, সেটা কিন্তু তোমাদেরকে আমি আগেই বলেছি, সিলেবাস অ্যানালাইসিস অলরেডি করে দিয়েছি। যারা যারা দেখোনি তোমরা এই ভিডিওর প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে, সেখানে কিন্তু ভিডিওটা আপলোডেড রয়েছে। তো আজকের ক্লাসে আমরা কি দেখবো? আজকের ক্লাসে আমরা দেখবো ইংলিশ গ্রামার থেকে আর্টিকেল যে টপিকটা রয়েছে সেটা দেখবো। আর এই যে টপিকটা, এটা যদি তোমরা ক্লিয়ার করো, তাহলে শুধুমাত্র একটা কম্পিটিটিভ এক্সাম নয়, সেটা তোমাদের টিটেট, ত্রিপুরা টেট, ট্যাট 1, ট্যাট 2 দুটোর ক্ষেত্রে কাজে আসবে, ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রেও কিন্তু কাজে আসবে, জিআরবিটির ক্ষেত্রে কাজে আসবে, টিপিএসসির ক্ষেত্রে কাজে আসবে, অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। মানে একটা ক্লাসের মাধ্যমে দেখো কতগুলির জন্য তোমরা প্রিপারেশন হয়ে যাচ্ছ। তো তোমরা যে প্রিপেয়ার হবে, কিভাবে হবে, সেটার জন্য আমাদের সাথে থাকো, পাশে থাকো। আমরা তোমাদেরকে গাইড করব কিভাবে করলে তোমাদের বেনিফিট হবে। ওকে, সো ইংলিশ গ্রামার আজকে কোন টপিকটা করব? আর্টিকেল থেকে করব। আর্টিকেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে। আর্টিকেলে কিন্তু বিভিন্ন টাইপস রয়েছে, সবগুলো আমরা দেখব, একদম ছোট থেকে বড় সবগুলো আমরা দেখব, ডিটেইলসে আমরা দেখব। তবে আর্টিকেলের রুলসগুলি দেখার আগে এর কোথায় হবে, দা কোথায় হবে, এন্ড কোথায় হবে, কোথায় আর্টিকেল হবে না, এগুলি জানার আগে আমাদের জানতে লাগবে ডিটারমিনার্স কি। এখন কোশ্চেন আসতে পারে ডিটারমিনার্স কি, বলছি একটু ধৈর্য ধরো। দেখো ডিটারমিনার্সটা কি, দেখো যেটা ডেটা সিলেবাসে রয়েছে ডিটারমিনার জিনিসটা কি? ডিটারমিনার মানে হলো টু ডিসাইড, কি টু ডিসাইড, অর্থাৎ নির্দিষ্ট করা। ডিটারমিনার্স কোথায় বসে? প্লেস বিফোর নাউন, অর্থাৎ ধরো এখানে একটা নাউন রয়েছে, নাউনের আগে কি বসবে? ডিটারমিনার্স বসবে। এখন কথা হতে পারে যে আমি তো আর্টিকেল পড়ছি, ডিটারমিনার্স কোথায় থেকে আসলো? জিআরবিটি সিলেবাসে তো ডিটারমিনার্স নেই। কিন্তু কথা হলো ডিটারমিনার্স এর একটা পার্টই হলো আর্টিকেল। আর্টিকেল পড়তে গেলে আমাদের ডিটারমিনার সম্পর্কে জানতে লাগবে। তার জন্য আগে বলেছি একদম বেসিক থেকে আমরা জানবো। সো এই যে ডিটারমিনার্সটা রয়েছে কোথায় বসে? নাউনের আগে বসে। আর এই ডিটারমিনার্সের মানে কি? কোনো কিছু নির্দিষ্ট করা। কি করা? নির্দিষ্ট করা। ওকে, নির্দিষ্ট করা। তো এই যে মানে অর্থাৎ আমরা বলতে পারি নাউনের আগে যে একটা টার্মটা বসবে, ওই টার্মটাকে বলা হয় ডিটারমিনার্স। আর ডিটারমিনার্সের কাজ হলো নাউনকে নির্দিষ্ট করা, নাউনকে চিহ্নিত করা, নাউনের একটা পরিচিতি দেওয়া, সেটাই হলো ডিটারমিনার্সের কাজ। ডিটারমিনার্সের কিছু টাইপ রয়েছে। কি টাইপ রয়েছে? দেখো ডিটারমিনার্সের টাইপে রয়েছে টাইপস অফ ডিটারমিনার্স। একটা রয়েছে আর্টিকেল, ভেরি ইম্পর্টেন্ট, অন্যটি হলো আদার্স। আদার্স কেন দিয়েছি? এটার জন্য তোমাদেরকে সেপারেট ক্লাস দেব। এটা এই পার্টটা জিআরবিটি সিলেবাসে নেই, কিন্তু ট্যাটের সিলেবাসে রয়েছে। তো যখন ট্যাটের ক্লাস করাবো তখন ডিটারমিনার্সগুলি আলোচনা করব। আর আজকের ক্লাসে আমরা স্পেসিফিক ভাবে আর্টিকেল নিয়ে আলোচনা করব, যেটা ট্যাটেও আছে, ওয়েস্ট বেঙ্গল ট্যাটে আছে, ত্রিপুরা ট্যাটেও আছে, জিআরবিটির ক্ষেত্রেও আছে। ওকে, তো কমন টপিকটা আমরা পড়ব আর্টিকেল। আমি একটু বলে দিচ্ছি আদার্সের মধ্যে কি আসবে। যেরকম ধরো কোয়ান্টিফায়ার্স আসবে, কোয়ান্টিফায়ার্স কি সেটা আমি পরের ক্লাসে ডিসকাস করব। তারপর যেরকম আসবে ডিস্ট্রিবিউটিভ আসবে। ওকে, ডিস্ট্রিবিউটিভ চলে আসবে। নেক্সট কি আসবে? আরো যেরকম রয়েছে কার্ডিনাল নাম্বার চলে আসবে, তারপর যেরকম রিলেটিভ প্রনাউন চলে আসবে, এরকম বিভিন্ন জিনিস চলে আসবে। সেটা আমি ডিটারমিনার্সে
আদার্স ক্লাসগুলোতে এক এক করে ডিসকাস করব। তো এখন চলে আসি আর্টিকেল। এই আর্টিকেল নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ওকে, সো আর্টিকেল কি রয়েছে একটু দেখে নাও। প্রথমে আর্টিকেল জিনিসটা কি, আমরা ছোট থেকে অনেক পড়েছি, আর্টিকেল অনেক পড়েছি, এ এন্ড অনেক পড়েছি, কিন্তু আমাদেরকে পড়েছি তারপর দেখবে একটু প্র্যাকটিস করে বা পরীক্ষা থেকে যখন আনসার করে এটা ভুল হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ আমরা ভালো করে জিনিসটা জানি না। কম্পিটিটিভ এক্সাম কিন্তু এত ইজি নয়, একটু অবভিয়াসলি একটু ট্রিকি পোরশন হয়, সেই জন্য আমাদেরকে এরকম ভাবে জানতে লাগবে যাতে ট্রিকি পোরশন হোক আর ইজি পোরশন হোক, সবটাই যাতে আমরা অনায়াসে আনসারটা করতে পারি, তার জন্য বেসিক থেকে জানতে লাগবে। সো আর্টিকেলটা কি দেখো, an article is a word used before a noun to indicate whether the noun is specific or unspecific. Articles help clarify the noun they predict. Okay, so article টা কি? আর্টিকেল হলো একটা ওয়ার্ড, কি একটা ওয়ার্ড। ওয়ার্ড বলি কি? ওয়ার্ড বলি মানে যেরকম এ আসবে, এন আসবে, দা আসবে, এই ওয়ার্ডগুলিকে বলা হয় আর্টিকেল। এগুলি কোথায় বসে? নাউনের আগে বসে। যে বিফোর এন্ড নাউন কোথায় বসে? নাউনের আগে। নাউনের আগে বসে আর্টিকেল। একটু আগেই বলেছিলাম ডিটারমিনার্স কোথায় বসে? নাউনের আগে। আর যেহেতু আর্টিকেলটা হলো ডিটারমিনার্সেরই পার্ট, তার জন্য আর্টিকেলটা কোথায় বসে? নাউনের আগেই বসে, কারণ ডিটারমিনার্সের পার্টই তো আর্টিকেল। আর আর্টিকেল নাউনের আগে বসে কি করে? নাউনের আগে বসে নাউনটাকে স্পেসিফাই করে, নাউনটাকে চিহ্নিত করে, ওইটাই হলো আর্টিকেলের কাজ। তো আর্টিকেলটা হলো ওয়ার্ড, কি এ এন দা, কোথায় বসে? নাউনের আগে বসে। নাউনের আগে বসে সেটা কি করে? নাউনের আগে বসে নাউনকে চিহ্নিত করে, যে নাউনটা কি স্পেসিফিক, মানে নাউনটা কি নির্দিষ্ট নাকি নাউনটা অনির্দিষ্ট, সেটা যে ডিফাইন করে, নাউনটা কি নির্দিষ্ট নাকি নাউনটা অনির্দিষ্ট সেটা ডিফাইন করে। কে ডিফাইন করে? আর্টিকেল ডিফাইন করে, ওইটাই হলো আর্টিকেলের কাজ। সহজ ভাষায় বলতে গেলে আর্টিকেল হলো কিছু ওয়ার্ড, কি ওয়ার্ড? এ এন দা, এই ওয়ার্ডগুলিকে আর্টিকেল বলা হয়। এই আর্টিকেলগুলি কোথায় বসে? এই আর্টিকেলগুলি বসে নাউনের আগে। নাউনের আগে বসে নাউনকে স্পেসিফিক করে, নাউনকে নির্দিষ্ট করে, বা নাউনটাকে নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটাকে ডিফাইন করে কি আর্টিকেল, ওইটাকে বলা হয় আর্টিকেল। এখন আর্টিকেলের ডেফিনিশন কিন্তু পরীক্ষাতে তোমাদের একদমই আসবে না, কিন্তু আমাদের জিনিসটা জানতে লাগবে, তবে তো আমরা বাকি জিনিসটা বুঝতে পারবো। এখন আসি টাইপসে। তো টাইপসের মধ্যে কি রয়েছে দেখো, টাইপস অফ আর্টিকেল। ওকে, সরি, okay, now types of article. Now what is types of article? Article types এর মধ্যে কি কি আসবে দেখে নাও। আর্টিকেল টাইপস এর মধ্যে আসবে, নরমালি বেসিক্যালি আমরা জানি আর্টিকেলের টাইপস এর মধ্যে দুই প্রকার, কিন্তু এখানে আমি তিনটা রেখেছি। পরীক্ষাতে কিন্তু আসবে না যে হাউ মেনি টাইপস অফ আর্টিকেল, এটা পরীক্ষাতে একদমই আসবে না। এটা আমি 100% গ্যারান্টি দেব যে এটা পরীক্ষাতে আসবে, এটা তোমরাও জানো। কিন্তু আমরা জানি নরমালি তো টু টাইপস, কিন্তু এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, কারণ এখান থেকেও পরীক্ষাতে চলে আসে, যেটা হয়তো অনেক জায়গাতে পড়ানো হয় না, কিন্তু এখান থেকে তো পরীক্ষাতে আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তোমরা একটু প্রিভিয়াস অ্যানালাইসিস করে দেখবে, বিভিন্ন এক্সাম, শুধু ক্যাট কেন বা জেআরবিটি কেন, টিপিএসসি, টিসিএস, এরকম বিভিন্ন ধরনের এসএসসি, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস এগুলো অ্যানালাইসিস করতে দেখবে এখান থেকে কিন্তু কোশ্চেন এসেছে, সেটা কি আমি বলবো। সো প্রথমে হলো ডেফিনিট আর্টিকেল। প্রথমে কি? ডেফিনিট আর্টিকেল মানে যখন নির্দিষ্ট করে কিছু বলা হয়, নির্দিষ্ট করে যখন কিছু বলা হয় মানে ডিফাইন করা হয়, তখন সেটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। ওকে, এটা হবে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলটাকে কি বলা হয়? ডেফিনিট আর্টিকেল কি রয়েছে? দা। দা হলো ডেফিনিট আর্টিকেল। ওকে, দা হলো ডেফিনিট আর্টিকেল। স্পেলিংটা একটু ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। এটা হলো ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কি? নির্দিষ্ট, মানে যেটা দা হবে। তারপর দুই নম্বরে আসে কি? ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কোনগুলি? এ এবং এন। এখন এ কখন ইউজ হবে, এন কখন ইউজ হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। আর আরেকটা হলো যেটা 3 নাম্বার আমি ধরেছি, সেটা হলো ওমিশন অফ আর্টিকেল, অর্থাৎ জিরো আর্টিকেল, জিরো আর্টিকেল। ওকে, ওমিশন অফ আর্টিকেল অর্থাৎ জিরো আর্টিকেল, অর্থাৎ এখানে এ এন দা কোনটাই আর্টিকেল বসবে না, এখানে কোনো ধরনের আর্টিকেল বসবে না। এটা যখন ওমিশন অফ আর্টিকেল পড়াবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তখন তোমরা জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করবে। এটা অন্য আরেকটা ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করব। আজকে ক্লাসে তো আমরা টাইপস দেন আর্টিকেল কি সেটা জানলাম। আর্টিকেল টাইপস কি কি রয়েছে? ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, ওমিশন অফ আর্টিকেল অর্থাৎ জিরো আর্টিকেল মানে কোনো ধরনের আর্টিকেল বসবে না। তিনটা জানলাম। এখন এই তিনটা থেকে স্পেসিফিক ভাবে আমরা জানবো ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কোনগুলিকে বলা হয়? দাকে বলা হয়। এখন দা কোথায় কোথায় বসবে সেই রুলসগুলি আমরা দেখে নেব। ওকে, তো এখন দেখো কি আমরা ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দা, এই জিনিসটা আমরা দেখে নেব।
ওকে, নেক্সট ক্লাসে আমরা ইনডেফিনিট আর্টিকেল দেখব, ওমিশন অফ আর্টিকেল দেখব, সবটাই দেখব। তারপর আমরা প্র্যাকটিস সেশন, যখন আর্টিকেল ক্লাস শেষ হয়ে যাবে প্র্যাকটিস সেশনও কিন্তু নিয়ে আসবো। তোমরা যারা যারা আমাদের এখানে অফলাইন ক্লাস করবে বা কিংবা অনলাইন ক্লাস করবে, অনলাইন কোর্স আমরা কিছুদিন পরেই লঞ্চ করব, তোমাদের কিন্তু এই ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না, কারণ আমরা কিন্তু একদম তোমাদের রুটিনের অ্যাকর্ডিং একটা হ্যান্ডবুক তোমাদের প্রোভাইড করবো, যে ক্লাস 1 এ কোনটা থাকবে, ক্লাস 2 এ কোনটা থাকবে, সেরকম ভাবে তোমাদের একটা হ্যান্ডবুক আমরা প্রোভাইড করবো, সেই অ্যাকর্ডিং ক্লাস হবে। প্রতিটা টপিক যখন শেষ হবে, ধরো আর্টিকেল চ্যাপ্টারটা তোমাদেরকে কমপ্লিট করে দিলাম, তারপর তোমাদের একটা প্র্যাকটিস দেওয়া হবে, একটা ক্লাসের মধ্যে প্র্যাকটিস রাখা হবে, যে কিছু কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করা হলো, তোমাদেরকে হোম টেস্ট দেওয়া হলো, মক টেস্ট নেওয়া হলো, তাহলে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে। সেরকম ভাবে প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকে একদম সিস্টেমেটিক ওয়াইজ ক্লাস করানো হবে আমাদের এখানে। তো তোমরা যদি আমাদের এখানে ক্লাস করতে চাও, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো খুব শীঘ্রই, কারণ নিউ ব্যাচ কিন্তু খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে, আর আমাদের এখানে সিটটা লিমিটেড রয়েছে। যারা যারা এডমিশন হতে চাও এখনই আমাদের সাথে, এখনই মিন্স ক্লাসের শেষে, অবভিয়াসলি ক্লাসের শেষে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নাম্বারটা আমি তোমাদেরকে বলে দেবো। এখন দেখে নাও ডেফিনিট আর্টিকেল, এখন আমি স্টার্ট করছি। ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল কি হবে? ডেফিনিট আর্টিকেলে the, ডেফিনিট আর্টিকেল কি আসবে? the আসবে, যেটা আমি আগেই বলেছি ডেফিনিট আর্টিকেলে চলে আসবে the, যেটা নির্দিষ্ট করে কিছু বলা হয়। refers to a specific person or thing that is already known to the speaker and the listener। অর্থাৎ ডেফিনিট আর্টিকেল হলো the, এটা কি রেফার করে? স্পেসিফিক পারসন বা স্পেসিফিক কোনো জিনিস, মানে নির্দিষ্ট করে কোনো একটা মানুষকে নির্দিষ্ট করে বলা হলো বা কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করে বলা হলো, সেই নির্দিষ্ট কোনো জিনিসের আগে বা মানুষের আগে, কোনো একটা পার্সনের আগে, তখন আমরা the ইউজ করে থাকি, the আর্টিকেলটা ইউজ করে থাকি। ওকে, স্পিকার এন্ড দ্য লিসেনার। ওকে, মিডলে আমরা আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই যে THE, এটাকে আমরা অনেকে দাও বলি, অনেকে দিও বলি, কোনটাতে ভুল নেই, কিন্তু আমি একটু বলে দিচ্ছি, এটা স্পোকেন ইংলিশের কাজে আসে। কিরকম কাজে আসে? দা আমরা কখন বলবো? যখন আমরা কোনো একটা কনসোনেন্ট সাউন্ডটা যখন কনসোনেন্ট হবে তখন আমরা দা ইউজ করব, দা। যখন আমরা ভাওয়েল সাউন্ডটা হবে তখন আমরা কিন্তু দা ইউজ করব না, তখন আমরা দি ইউজ করব। এটা যে স্পোকেন ইংলিশের ব্যাপার, এটা তোমরা একটু জেনে রাখলে ভালো, তার জন্য আমি বলে দিয়েছি। এনিওয়ে, এখন ক্লাসে ফিরে আসি। দেখো ডেফিনিট আর্টিকেলের কিছু एग्जांपल, the sun rises in the east। ওকে, the sun rises in the east। তো এখানের মধ্যে দেখো সানটা কি? হেভেনলি বডিজ, হেভেনলি বডিজ। আর সানটা কি? সানটা হলো আমরা বলতে পারি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এরকম তো নয় যে আজকে ওই সানটা উঠবে, আসলে পরশু ওই সানটা, পরশু তারপর দিন দেখবে আরেকটা সূর্য, এরকম তো হয় না। সান তো একটাই আছে, নির্দিষ্ট করে বলা হয়েছে। তো তার আগে আমরা কোন আর্টিকেল ইউজ করেছি? দা আর্টিকেল আমরা ইউজ করেছি। So the sun rises in the east। আমরা জানি সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এখানে সূর্য একটাই রয়েছে, একটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে, তার জন্য কি ইউজ করলাম? the ইউজ করলাম। তো এটা হলো একটা एग्जांपल। নেক্সট হলো ইনডেফিনিট আর্টিকেল। কি রয়েছে? ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে কি কি হবে? ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে হবে a এবং n, a এবং n। ডেফিনিট আর্টিকেলে আরো কিছু एग्जांपल রয়েছে, আমি আগে জাস্ট বেসিকটা বলে দিচ্ছি, তারপর বাকি রুলস আমরা যাব। সো ইনডেফিনিট আর্টিকেলে রয়েছে a এবং n। কি রয়েছে? a এবং n। এখন a কখন ইউজ করব, n কখন ইউজ করব, আগে বেসিকটা জানতে লাগবে, তারপর স্পেসিফিক রুলস আমরা যাব। সো বেসিক রুলস, দিস রেফার টু a non specific person or thing। আগে দা কি ছিল? দা ছিল স্পেসিফিক, মানে নির্দিষ্ট করে কোনো একটা পারসনকে বা নির্দিষ্ট করে কোনো একটা জিনিসকে বোঝানো হলো, তখন আমরা দা ইউজ করি। এখন যখন কোনো অনির্দিষ্ট, মানে কোনো নির্দিষ্ট থাকবে না, নন স্পেসিফিক, কোনো পারসন হোক কিংবা জিনিস হোক, তখন আমরা এ বা এন ইউজ করতে পারি। এখন এ কখন ইউজ করব, এন কখন ইউজ করব? যখন আমাদের কনসোনেন্ট সাউন্ড থাকবে তখন এ ইউজ করব। এ ইজ ইউজড বিফোর দ্য ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ এ কনসোনেন্ট। ভেরি ইম্পর্টেন্ট, কনসোনেন্ট সাউন্ড, যেরকম এ ক্যাট, এ ডগ, যখন কনসোনেন্ট সাউন্ড থাকবে তখন এ ইউজ করব। আর যখন ভাওয়েল সাউন্ড থাকবে তখন আমরা এন ইউজ করব। ভাওয়েল সাউন্ড থাকবে তখন আমরা কি ইউজ করব? এ ইউজ করব। এখন আমরা জেনে নিই ভাওয়েল সাউন্ড কোনগুলো আমরা জানি, তারপর একটু বলে দিচ্ছি। আমি জানি তোমরা সবাই জানো, তারপর আমি বলে দিচ্ছি ভাওয়েল সাউন্ড কোনগুলি। এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ এগুলি হলো ভাওয়েল সাউন্ড। ইংলিশের মধ্যে অ্যালফাবেট রয়েছে টোটাল হলো 26, তার মধ্যে থেকে 5টা হলো ভাওয়েল আর বাকি 21 হলো কনসোনেন্ট। এগুলি হলো অ্যালফাবেট। তবে আরেকটা জিনিস মনে রাখবে, শুধু আমাদের অ্যালফাবেটের দিকে ফোকাস করলে হবে না, আমাদেরকে সাউন্ড দেখতে লাগবে। সাউন্ড কি? দেখো আমরা ফনোলজির মধ্যে হয়তো তোমরা অনেকে
চ্যানেলে ভিডিও রয়েছে ফোনোলজি, একটু দেখে নেন তাহলে আইডিয়া হয়ে যাবে। টেটের মধ্যে তো সিলেবাসে অলরেডি আছে, জেআরবিটি সিলেবাসে নেই, বাট তবে জেনে রাখলে ভালো। ওকে, সো এই যে এই পাঁচটা যে ভাওয়াল সাউন্ড রয়েছে, এই পাঁচটা ভাওয়াল সাউন্ডের আগে আমরা কি ইউজ করব? এন ইউজ করব, এন। আর যখন কনসোনেন্ট থাকবে, কি থাকবে? কনসোনেন্ট সাউন্ড থাকবে, তখন আমরা এই পাঁচটা বাদ দিয়ে বাকি যত অ্যালফাবেটগুলি আছে সেগুলির আগে আমরা কি ইউজ করব? এ ইউজ করব। তবে আবারও বলছি, শুধু এগুলি থাকলেই যে আমরা এ বা এন ইউজ করব এরকম না, আমাদেরকে কি করতে লাগবে? সাউন্ডটা দেখতে লাগবে। ফর এক্সাম্পল আমি বলছি আওয়ার মানে কি? ঘন্টা। তো এখানের মধ্যে দেখো এইচটা কি? এইচটা হলো কনসোনেন্ট, তো সেই অ্যাকর্ডিং যেহেতু কনসোনেন্ট এইচ, সেই অ্যাকর্ডিং কি হওয়ার কথা? এ হওয়ার কথা, কিন্তু এ এখানে হবে না। কেন হবে না? আমরা কিন্তু হাওয়ার বলি না, আমরা কি এরকম বলি? হাওয়ার না বলি না, আমরা কি বলি? আওয়ার। মানে এখানে এই যে উচ্চারণটা হচ্ছে না। কিসের উচ্চারণ হচ্ছে? ও, আওয়ার। তো আমরা একটা সাউন্ডে ফোকাস করছি, এইচ দেখেই যে আমরা এখানে এইচটা কনসোনেন্ট তার জন্য এ দিয়ে দেব এরকম না, আমাদেরকে সাউন্ডটা বুঝতে লাগবে। বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রকম সাউন্ড হয়, সেই সাউন্ডটা বুঝতে লাগবে, সেই সাউন্ডটার অ্যাকর্ডিং আমাদেরকে এ হবে না এন হবে সেটা বসাতে লাগবে। যেহেতু আওয়ার যখন আমরা বলি এইচ এর উচ্চারণ হয় না, কিসের উচ্চারণ হয়? ও উচ্চারণটা হয়, আর ও হলো ভাওয়াল, তার জন্য এখানে আমরা ইউজ করব কি? এন। তার জন্য এখানে আমরা লিখি এন আওয়ার। ওকে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আরো ডিটেইলসে তোমাদেরকে আরো কিছু আমি ইনফরমেশন দিয়ে দেবো, আশা করি তোমাদের কাজে আসবে। কোনো ডাউট থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, তোমাদের জন্য ডাউট সেশন আমি নিয়ে আসবো। ওকে, সো এটা গেল ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কি দেখেছিলাম? দা। ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন। এ হয় কনসোনেন্টের আগে আর এন হয় ভাওয়ালের আগে, কিন্তু আমরা অ্যালফাবেটে ফোকাস করব না, আমরা ফোকাস করব সাউন্ডের মধ্যে ফোকাস করব। ওকে, তো এই এ আর এন এর যে আরো অনেকগুলো ইউজেস রয়েছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে আমরা কি দেখব? দা ইউজগুলো, অর্থাৎ ডেফিনিট আর্টিকেল ইউজগুলো দেখব, কিন্তু সেটা দেখার আগে একটু ওমিশন অফ আর্টিকেলের বেসিক দেখি। এই ওমিশন অফ আর্টিকেল অর্থাৎ জিরো আর্টিকেল, মানে কোনো ধরনের আর্টিকেল সেখানে ইউজ হবে না, জিরো আর্টিকেল অর্থাৎ নো আর্টিকেল। ওমিশন অফ আর্টিকেল বা নো আর্টিকেল, জিরো আর্টিকেল যেটাই তোমরা বলো, মিনিং সেম। Sometimes no article is used before the noun. This is known as the zero article. যখন মানে এখানে মনে হচ্ছে এটা আমরা আর্টিকেল বসাতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আর্টিকেল যদি বসে এটা ইনকারেক্ট হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলে থাকি কি? জিরো আর্টিকেল। ওকে, এখন জিরো আর্টিকেল কোথায় বসবে, মানে কোথায় আর্টিকেল ইউজ হবে না, ওমিশন অফ আর্টিকেল হবে, সেটা তোমাদেরকে নেক্সট ক্লাসের মধ্যে আমি ডিসকাস করব। আজকে আমাদের মেইন টপিক হলো যে ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দা। এগুলি বেসিক তো তোমরা জেনে নিলে, এখন আমি ডেফিনিট আর্টিকেলে যাই। তবে এখন পর্যন্ত কতটুকু বললাম আমরা? প্রথমে দেখলাম ডিটারমিনার্স। কি দেখলাম? একটু শর্টে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের মনে করতে একটু সুবিধা হবে। সো প্রথমে আমরা কি দেখলাম? ডিটারমিনার্সটা কি? আমরা মেইনলি আর্টিকেল আর অন্যটাতে আমি আদার্স লিখেছি, আদার্স। ওকে, তো আমাদের জিআরবিটি সিলেবাস বলো, টেটের সিলেবাস বলো, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট, যে সিলেবাসে বলো আর্টিকেলটা অবশ্যই আছে। তো আজকে আর্টিকেল দিয়ে স্টার্ট করছি, আদার্সে আজকে আমি আর গেলাম না। আদার্সে অন্য একটা ক্লাসে দেখো, ওটা টেটের সিলেবাসে আছে, জিআরবিটি সিলেবাসে নেই। তো আর্টিকেলটা স্টার্ট করলাম। আর্টিকেলের মধ্যে কিছু টাইপস আমরা দেখলাম। কি দেখলাম? প্রথমেই দেখলাম ডেফিনিট আর্টিকেল দেখলাম, তারপর আমরা দেখলাম ইনডেফিনিট আর্টিকেল, তারপর দেখলাম ওমিশন অফ আর্টিকেল অর্থাৎ জিরো আর্টিকেল। এই তিনটা টাইপ দেখলাম। ডেফিনিট আর্টিকেল কি আসবে? দা আসবে, দা হলো ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল আসবে এ এবং এন আসবে, আর জিরো আর্টিকেল অর্থাৎ কোনো ধরনের আর্টিকেল এখানে হবে না। তো এখান থেকে এই যে তিনটা দেখলাম, এই তিনটা বেসিক আমরা দেখলাম, এতটুকু পর্যন্ত দেখলাম। এখন এই ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দ্যাট স্পেসিফিক ইউজগুলো আমরা দেখে নেব। এখান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন এসে থাকে। ইভেন তোমরা টেটের এই যে 2025 এক্সামটা হয়েছে, সেখানে দেখবে টেট এক্সামের মধ্যে এখান থেকেই কিন্তু কোশ্চেনটা এসেছে। তো এগুলি কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে লাগবে। আর্টিকেল থেকে কোশ্চেন কোনো এক্সামে কিন্তু মিস যায় না, তার জন্য আমাদেরকে ডিটেইলসে দেখতে লাগবে। এখন আমি স্টার্ট করছি ডেফিনিট আর্টিকেল। এই যে ইউজ অফ ডেফিনিট আর্টিকেল।
তো প্রথমে দেখো এখানে অনেকগুলো রুলস রয়েছে, এক এক করে সবগুলো আমি তোমাদের সামনে ইজি ওয়েতে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। সো ফার্স্ট রুলটা কি রয়েছে দেখো, ফার্স্টে কি রয়েছে, before something unique or one kind of a kind, ওকে, অর্থাৎ কোনো কিছু ইউনিক রয়েছে বা ধরো একদম ইউনিক রয়েছে বা ধরো একটাই রয়েছে, পৃথিবীতে একটা মাত্রই রয়েছে, বা কোনো একটা কিছু নির্দিষ্ট করে একটাকে বোঝানো হয়েছে, একদম ইউনিক জিনিস রয়েছে, সেটার আগে আমরা দা ইউজ করে থাকি। দা আমরা দেখেছিলাম কি ডেফিনিট কথা অর্থই হলো নির্দিষ্ট, মানে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হলো। ওকে, ওইটার আগে আমরা কি ইউজ করব, দা ইউজ করব। যেরকম বিফোর সামথিং ইউনিক, কোনো একটা ইউনিক কিছুর আগে, ওয়ান অফ এ কাইন্ড মানে ধরো একটাই আছে, সেটার আগে আমরা দা ইউজ করব। ইউজ দা when there is only one of something, মানে দা ইউজ করব কখন, যখন কোনো কিছু কোনো একটা নির্দিষ্ট করে বলা হয়েছে সেটা একটাই রয়েছে, একটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে, সেটার আগে দা ইউজ করব। ফর এক্সাম্পল, the sun rises in the east, তো এখানে আছে কি, এই যে দা, কোথায় বসেছে, সানের আগে, সানটা হলো এখানে নাউন, তো আর্টিকেল তো অফকোর্স নাউনের আগেই বসে, তো নাউনের আগে আর্টিকেল এসেছে। আর এখানে দা কেন হয়েছে, এই যে সান সূর্যটা একটাই রয়েছে, এটা একটা ইউনিক রয়েছে, ইউনিক জিনিস রয়েছে, একটাই রয়েছে, একটাকে বোঝানো হয়েছে, একটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তো তার আগে আমরা দা ইউজ করব। নেক্সট, the earth revolves around the sun, এখানে আর্থ হলো নাউনের আগে আর্টিকেল আসবে, এখানে দা হয়েছে, কেন দা হয়েছে, সেম রিজন, আর পৃথিবী একটাই রয়েছে, এটা ইউনিক রয়েছে, এরকম তো নয় যে পৃথিবী অনেকগুলো রয়েছে, আমরা তো একটা পৃথিবীতে বসবাস করছি, একটাই রয়েছে, ইউনিক রয়েছে, স্পেসিফিক করে বলা হয়েছে, তো এটার আগে কি হবে, দা হবে। সো দা আর্থ, দা মুন, সেম ভাবে এটা নাউনের আগে বসেছে আর্টিকেল দা। লুক বিউটিফুল টুনাইট, তো এটাও সেম রিজন, মুন একটাই আছে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তো তার আগে কি হয়েছে, দা হয়েছে। তো এটা গেল রুল নাম্বার 1। তো আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। রুল নাম্বার 1 এ আশা করি কোনো ডাউট নেই, যদি ডাউট থেকে থাকে তোমরা কি করবে, কমেন্টের মাধ্যমে রুল নাম্বারটা লিখে দেবে, তাহলে নেক্সট ক্লাসে সেই রুলটা ধরেই তোমাদেরকে এটা আমি বুঝিয়ে দেব। তো এটা রুল নাম্বার 1 হলো। নেক্সট আসি রুল নাম্বার 2 তে। রুল নাম্বার 2 এর মধ্যে কি রয়েছে দেখো, রুল নাম্বার 2 এ রয়েছে বিফোর স্পেসিফিক নাউন্স অলরেডি মেনশন, মানে এটা থেকে প্রথমত স্পেসিফিক নাউন তো হবে, এটাতে কোনো ডাউট নেই। অলরেডি মেনশন বলতে কি বুঝিয়েছে, when a noun is mentioned again or is already known to the speaker and listener, অর্থাৎ মানে এখানে বলা হয়েছে কোন একটা স্পেসিফিক নাউনকে অলরেডি মেনশন, ধরো কোন একটা জিনিস আমি আগে থেকে চিনি বা আগে থেকে মেনশন করা আছে, তো ওইটার আগে আমরা দা ইউজ করব, ওইটার আগে কি দা ইউজ করব। ধরো এখন বললাম একটা এক্সাম্পলে দেখো, I saw a dog, আমি একটা ডগ দেখলাম। ধরো আমরা কোথাও একটা যাচ্ছি, ধরো তোমরা আমাদের কোচিং সেন্টারে আসছো, আসার পথে কি হলো, রাস্তায় একটা কুকুর দেখলে, যে কুকুরটা দেখে তোমার চেনা পরিচিত হলো, তারপর দেখলে কি কুকুরটা কি খুব চিল্লাচ্ছে, কুকুরটা যেরকম কুকুরের যেরকম হব করে এরকম চিল্লাচ্ছে, তো তোমরা কিন্তু কুকুরটাকে দেখেছো, দেখে জিনিসটা চিনার পরে কি হয়েছে, ওটা দেখছো এটা চিল্লাচিল্লি করছে। তো ওই যে স্পেসিফিক নাউনটা, এখানে এই যে স্পেসিফিক নাউনটা আছে, ডগ হলো নাউন, তার আগে এসেছে কি আর্টিকেল, কোন আর্টিকেল, দা আর্টিকেল এসেছে। এটা সেন্টেন্সের মিনিং বুঝে আমাদের আনসারটা করতে লাগে। অর্থাৎ আমি একটু সহজভাবে বলছি, একটা সেন্টেন্স দিয়ে দিল, প্রথমত মনে রাখবে তুমি নাউনটা ফাইন্ড আউট করবে, নাউনের আগে সেই ডিটারমিনান্স অর্থাৎ আর্টিকেলটা আসবে। যখন আর্টিকেলটা আসবে দেখবে সেটা কি স্পেসিফিক বোঝানো হচ্ছে না নন স্পেসিফিক। যদি নন স্পেসিফিক হয় এ আর এন আসার সম্ভাবনা রয়েছে, আর যদি স্পেসিফিক হয় তাহলে দা আসার সম্ভাবনা রয়েছে। এখন দাটা যে ইউজ করবো আর একটু কনফার্মেশন প্রয়োজন, তো সেই ক্ষেত্রে দেখবে এগুলো মেনশন আছে কিনা। ধরো অ্যাকর্ডিং টু রুলস যদি থাকে কোন একটা নির্দিষ্ট নাউনকে বুঝিয়েছে, সেই নাউনটাকে তো অলরেডি মেনশন, আগে থেকে ধরো চিনি বা কোথাও একটা দেখেছি, আমাদের চিনা পরিচিত জানা, তখন সেই জিনিসটার আগে সেই স্পেসিফিক নাউনের আগে আমরা কি ইউজ করবো, দা ইউজ করবো। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট এক্সাম্পল, she bought a book, the book is very interesting, তো এখানে নাউন হলো বুক, তার আগে আর্টিকেল এসেছে দা। মানে এখন ধরো তোমরা একটা বই কিনলে, বইটা তোমরা চিনবে, যেহেতু আমি এই বইটা কিনেছি, আমি বইটা চিনি, আমি এই বইটা পড়েছি, আমি এই বইটা চিনি, তো এই বইটার সাথে কি একটা চিনা পরিচিত হলো, বইটা থেকে আগে থেকে মেনশন হলো, যে আগে থেকে আমার চিনা পরিচিত হলো, তারপর কি হলো বইটা দেখলে খুব ইন্টারেস্টিং, তাহলে বইটা তো আগে থেকে মেনশন, আগে থেকে তো চিনা, তো তখন নেক্সট টাইম যখন মানে সেকেন্ড টাইম যখন স্পেসিফিক নাউনটা ইউজ করা হয়েছে তার আগে আমি কি ইউজ করেছি, ডেফিনিট আর্টিকেল দা ইউজ করেছি। ওকে, তো এইটাই হলো রুল নাম্বার 2। আশা করি রুল নাম্বার 2 বুঝেছো। আর আমি বারবার বলছি কোনো রকমের যদি ডাউট থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে রুল নাম্বারটা লিখে দেবে। ওকে, তো এটা হলো রুল নাম্বার 2। নেক্সট রুল,
রুল নাম্বার 3, রুল নাম্বার 3 এ দেখো কি রয়েছে, খুবই কমন একটা রুল রয়েছে বাট ভেরি ইম্পর্টেন্ট। উইথ সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, আমরা অনেকবার পড়েছি সুপারলেটিভ অ্যাডজেক্টিভস বা সুপারলেটিভ ডিগ্রি আমরা বলতে পারি, ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি বা অ্যাডজেক্টিভ, সেটা নাকি সব সময় দেওয়া হয়, অলওয়েজ ইউজ দা উইথ সুপারলেটিভ, মানে সুপারলেটিভ ডিগ্রির আগে বা সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে সব সময় দেওয়া হয়ে থাকে। এক্সাম্পল, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার অন দ্য টিম। তো এখানে আমাদের বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির আগে কি হয়েছে, দেওয়া হয়েছে। সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় দেওয়া হয়। যদি কোনো সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রির আগে এ দেয় বা এন দেয় তাহলে সেটা ভুল, বা যদি কিছুই না দেয় তাহলেও ভুল, কারণ সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় কি হবে, দেওয়া হবে। সুপারলেটিভ ডিগ্রিকে একটু মাথায় বসিয়ে নাও, সুপারলেটিভ ডিগ্রি যেটাকে অ্যাডজেক্টিভ বলা হয় সেটাকে সব সময় দেওয়া হবে। যখন আমরা ডিগ্রি কম্পারিজন করব, ডিগ্রি চেঞ্জ করব, তখন কিন্তু এই রুলসটা আসবে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সব সময় সুপারলেটিভ ডিগ্রির ঠিক আগে কি আসে, দেওয়া আসে। ওকে, এটা হলো রুল নাম্বার 3। আরেকটা एग्जांपल দেখো, দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল পেইন্টিং হিয়ার। তো এখানে হলো মোস্ট বিউটিফুল হলো এখানে সুপারলেটিভ ডিগ্রি, তো তার আগে কি হয়েছে, দেওয়া হয়েছে। এখানে যদি দাটা ইউজ না করতাম তাহলে সেন্টেন্সটা ভুল হতো। তো সুপারলেটিভ ডিগ্রিকে সব সময় চাই, অলওয়েজ দা ইউজ হয়। তো এটা গেল রুল নাম্বার 3। নেক্সট হলো রুল নাম্বার 4। রুল নাম্বার 4 এ কি রয়েছে দেখো, উইথ অর্ডিনাল নাম্বার। এই যে অর্ডিনাল নাম্বার রয়েছে, অর্ডিনাল নাম্বারের আগে সব সময় দাও, সব সময়। রুল নাম্বার 4, ইউজ দা বিফোর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অর্থাৎ অর্ডিনাল নাম্বার কোনগুলিতে বলি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, এই যে সবগুলো অর্ডিনাল নাম্বারের আগে কি বসে, দা। ওকে, সো एग्जांपल, হি কেম ইন দা ফার্স্ট পজিশন। এই যে ফার্স্ট, এটা কি অর্ডিনাল নাম্বার, তার আগে কি হয়েছে, দা হয়েছে। দ্য সেকেন্ড চ্যাপ্টার ইজ ডিফিকাল্ট। ওকে, তো এখানে সেকেন্ড এসেছে, সেকেন্ড যেটা অর্ডিনাল নাম্বার তার আগে কি এসেছে, দা। এই জিনিসটা মনে রাখবে, এগুলো একদম মাথায় ঢুকিয়ে নেবে যে অর্ডিনাল নাম্বারের আগে দা বসবে, বারবার বলতে দেখবে মনে হয়ে যাবে। অর্ডিনাল নাম্বারের আগে দা বসবে, সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসবে, হেভেনলি বডিজের আগে দা বসবে, স্পেসিফিক নাউনের আগে দা বসবে। এরকম করে বারবার তোমার দরকার হলে ভিডিওটা 2 বার 3 বার 4 বার দেখো, তাহলে তোমার মাথায় একদম বসে যাবে, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। নেক্সট রুল নাম্বার 5। রুল নাম্বার 5 এ কি রয়েছে দেখো, রুল নাম্বার 5 এ রয়েছে উইথ নেমস অফ রিভার। খুবই কমন একটা রুল, ছোট থেকে অনেকবার পড়েছি, বাট এখানেও কিন্তু অনেকের ভুল হয়ে যায়। দেখো, উইথ নেমস অফ রিভার্স, সিস, ওশেন, ডেজার্ট এন্ড মাউন্টেন রেঞ্জেস, এইগুলির আগে সব সময় যে কোনো নদীর নামের আগে দা বসবে, যে কোনো যে সমুদ্র, সাগর, এগুলির নামের আগে দা বসবে, যে মাউন্টেন রেঞ্জেসের আগে দা বসবে, ডেজার্টের আগে দা বসবে, যেমন সাহারা ডেজার্ট, এটা কি বসবে, দা বসবে। দা ইউজ না করলে সেটা সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। এইগুলির আগে সব সময় ডেফিনিট আর্টিকেল দা ইউজ হবে। एग्जांपल, দিস অলওয়েজ টেক দা। एग्जांपल দেখো, দা গঙ্গাস। ওকে, এই যে গঙ্গা, যমুনা, এগুলি কি নদীর নাম, এগুলির সবসময় কি ইউজ করো, দা ইউজ করো। এই যে দা নেম, এগুলি কি রিভার্স, কিছু রিভার্সের নেম, আর অনেকবার রিভার্স, যে কোনো রিভার্সের আগে কি বসবে, দা বসবে। নেক্সট, দা প্যাসিফিক ওশেন, ইন্ডিয়ান ওশেন, এগুলির আগে কি, এগুলির আগেও দা বসবে, যে কোনো ওশেনের নামের আগে দা বসবে। দা সাহারা ডেজার্ট, ডেজার্টের নাম, তার আগে কি হয়েছে, দা এসেছে। দা হিমালয়াস, মাউন্টেন রেঞ্জ, দা হিমালয়াস, সবার সাথে এটা চেনা পরিচিত এই নামটা, দা হিমালয়াস। হিমালয় না আমার এটা কি মাউন্টেন রেঞ্জ, তো মাউন্টেন রেঞ্জের আগে কি বসবে, দা বসবে। নদীর নামের আগে দা বসবে, ওশেনের নামের আগে, তারপর যেরকম ডেজার্টের নামের আগে বসবে, মাউন্টেন রেঞ্জের আগে, এগুলির আগে কি বসবে, দা বসবে। ওকে, এটাই গেল রুল নাম্বার 5। নেক্সট আসে রুল নাম্বার 6। রুল নাম্বার 6 এ রয়েছে কি দেখো, রুল নাম্বার 6 এ রয়েছে with names of newspapers and famous building। যে কোনো ধরনের নিউজপেপার, এখানে দুইটা এখানে একসাথে করে দিয়েছি বলতে এটা আলাদা রুলসে দিই, একটা রুলসে দিই। তো যে কোনো রকমের নিউজপেপার, পত্রিকার নামের আগে সব সময় দেওয়া হবে। ধরো দৈনিক সংবাদ, দা দৈনিক সংবাদ, শান্তন পত্রিকা, দা শান্তন পত্রিকা, মানে অর্থাৎ দা ইউজ হবে। ওকে, তো এটা আমাদের কি মনে রাখবে, নিউজপেপার নামের আগে দা ইউজ হবে। নেক্সট, ফেমাস বিল্ডিং, যেগুলো ফেমাস বিল্ডিং রয়েছে সেগুলির নামের আগে কি বসবে, দা বসবে। যেরকম তাজমহল, খুবই ফেমাস একটা বিল্ডিং, তো সেটা নামের আগে কি বসবে, দা তাজমহল। একদম বলেন দা বুর্জ খলিফা, দা বুর্জ খলিফা। তো এই ফেমাস বিল্ডিং, নিউজপেপার, এগুলির আগে দা বসবে। কিছু এক্সাম্পল দেখে নাও। দ্য টাইমস অফ ইন্ডিয়া, এটা কি, এটা নিউজপেপারের নাম, তার আগে কি বসেছে, দা বসেছে।
দ্য আইফেল টাওয়ার, ফেমাস একটা টাওয়ার, ফেমাস একটা বিল্ডিং, তার কি বসেছে দ্য। দ্য হোয়াইট হাউস, ফেমাস বিল্ডিং, তার কি বসেছে দ্য। আর একটা एग्जांपल দেখি, দ্য তাজমহল, এটার আগে দ্য বসেছে। আর অনেক एग्जांपल রয়েছে, তো এগুলি মনে রাখতে একটা एग्जांपल মুখস্থ করে তো হবে না, एग्जांपल জাস্ট বোঝার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে এই জিনিসগুলোকে। নিউজপেপার নামের আগে দ্য বসবে, ফেমাস বিল্ডিং এর আগে দ্য বসবে। ওকে, তার সাথে এতটুকু ক্লিয়ার। নেক্সট রুল নাম্বার 7। রুল নাম্বার 7 কি রয়েছে, উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কি সবাই জানো, ধরো গিটার, পিয়ানো, হারমোনিয়াম, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে। উইথ ওয়ান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে কি বসবে দ্য বসবে। যেরকম হি প্লেজ দ্য পিয়ানো, পিয়ানো হলো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার আগে কি এসেছে দ্য এসেছে। হি প্লেজ দ্য পিয়ানো, হি প্লেজ দ্য পিয়ানো। তো এই পিয়ানো হলো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যে কোনো ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নামের আগে কি বসবে দ্য বসবে। নেক্সট she can play the violin, তো violin হলো একটা কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার আগে কি এসেছে দ্য এসেছে। তো এটাই গেল রুল নাম্বার 7। নেক্সট রুল নাম্বার 8। রুল নাম্বার 8 এ কি রয়েছে দেখো, রুল নাম্বার 8 এ রয়েছে উইথ গ্রুপ অফ পিপল অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন। গ্রুপ অফ পিপল বা অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন মানে এখানে কোন একটা গ্রুপ অফ পিপলকে বোঝানো হয়েছে, ধরো কোন একটা কমিউনিটিকে বোঝানো হয়েছে, কোন একটা জাতিকে বোঝানো হয়েছে। কোন একটা জাতি, ধরো কমিউনিটি, একজন মানুষ দিয়ে হবে না, অনেকজন মানুষ দিয়ে হবে, কোন একটা কমিউনিটিকে বোঝানো হয়েছে। সেই কমিউনিটিটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, কিন্তু সেই অ্যাডজেক্টিভটা কিসের হিসাবে বসবে নাউন হিসাবে বসবে। তখন সেটার আগে কি আমরা ইউজ করব, সেই অ্যাডজেক্টিভের আগে আমরা ইউজ করব দ্য। ফর एग्जांपल is a one adjective refers to a whole group of people. Example, the rich should have the poor. তো এখানে এই যে রিচ মানে ধনী ব্যক্তি, এখানে কিন্তু একজন রিচকে বোঝায়নি, বা এখানে গরিব পোর একজন গরিবকে কিন্তু বোঝায়নি। এখানে কিন্তু পুরো ধনী কমিউনিটি বা পুরো যে গরিব কমিউনিটি, এই কমিউনিটিকে বোঝানো হয়েছে। এখানে কমিউনিটি একজনে তো হয়নি, অনেকজন মানুষের গ্রুপ অফ পিপল নিয়ে হয়েছে। তো ওইটাকে আমরা কি ইউজ করেছি দা ইউজ করেছি। মনে রাখবে কোনো ধরনের কমিউনিটির আগে আমরা দা ইউজ করব, আর রিচ পোর এগুলি কি, এগুলি কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এগুলি কি হিসাবে বসে, এগুলি কিন্তু নাউন হিসাবে বসে। এমনিতে অ্যাডজেক্টিভ, বাট নাউন হিসাবে যখন ইউজ হয় গ্রুপ অফ পিপল অর্থাৎ কমিউনিটি, যখন অ্যাডজেক্টিভটা নাউন হিসাবে ইউজ হয় সেই নাউনটার আগে আমরা কি ইউজ করি দা ইউজ করি। আমি আবারও বলছি এই রুলসে কি বোঝানো হয়েছে, প্রথমত গ্রুপ অফ পিপল, ওকে, অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন মানে এখানে কমিউনিটি থাকবে, কি থাকবে কমিউনিটি থাকবে। যখন কমিউনিটি বা কোনো জাতি, কোনো কমিউনিটি বা জাতি হলে একজন মানুষ দিয়ে হবে না, গ্রুপ অফ পিপল তারপর অনেকজন মানুষ নিয়ে যখন একটা কমিউনিটি হবে, আর সেই কমিউনিটিতে অ্যাডজেক্টিভটা কি হিসাবে হবে নাউন হিসাবে সেন্টেন্সে বসবে, তখন সেই পার্টিকুলার নাউনের আগে আমরা দা ইউজ করব। ওকে, एग्जांपल দ্য রিচ শুড হ্যাভ দ্য পোর। তো এখানে রিচ বা পোর এগুলি কি, এগুলি হলো কমিউনিটি, গ্রুপ অফ পিপল, এগুলি মিলে একটা কমিউনিটি, রিচ কমিউনিটি, পোর কমিউনিটি হয়েছে। এই কমিউনিটিটা কি হয়েছে এখানে নাউন হিসেবে, এটা কিন্তু এখানে নাউন হিসেবে বসেছে। এমনিতে রিচ পোরকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরি, কিন্তু এটা কিন্তু এই সেন্টেন্সে একটা নাউন হিসেবে বসেছে, তার জন্য সেই পার্টিকুলার নাউনের আগে আমি কি ইউজ করেছি দা ইউজ করেছি। আশা করি বুঝেছো। নেক্সট, দ্য ব্লাইন্ড নিড এ স্পেশাল অ্যাসিস্ট্যান্ট। তো এখানে যে ব্লাইন্ড মানে কি অন্ধ। এখানে ব্লাইন্ড কিন্তু মানে যারা চোখে দেখতে পায় না, অন্ধ, সবাইকে বুঝিয়েছে, একজনকে বুঝায়নি। এখানে কিন্তু ব্লাইন্ড মানে একজনকে বুঝায়নি, যারা চোখে দেখতে পায় না, সব মানে ব্লাইন্ড কমিউনিটিকে বোঝানো হয়েছে। তো এই কমিউনিটিটা কি, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা এখানে এই সেন্টেন্সে কি হিসেবে বসেছে, এই সেন্টেন্সে এটা নাউন হিসেবে, বসেছে। তার জন্য তার আগে কি হয়েছে দা। এটাই হলো রুল নাম্বার 8। ওকে, তো আশা করি রুল নাম্বার 8 তোমরা বুঝতে পেরেছো। এই ডেফিনিট আর্টিকেলে কিন্তু আরো অনেকগুলো রুলস রয়েছে, একদিনে যদি সবগুলো তোমাদেরকে বোঝায় তাহলে তোমাদের কনফিউশন হতে পারে। তার জন্য তোমাদেরকে এগুলি পার্টে বোঝাবো। যারা আমাদের এখানে এসে ক্লাস করবে তারা তো কোনো ডাউটই থাকবে না, তোমাদেরকে পার্টে বোঝানো হবে। যারা অফলাইন ক্লাস তোমরা করবে বা অনলাইন ক্লাস করবে তোমাদের আশা করি কোনো ডাউট থাকবে না। তোমাদের যে ক্লাস হবে কোয়ালিটিফুল ক্লাসও দেওয়া হবে, প্র্যাকটিস করানো হবে, মক টেস্ট নেওয়া হবে। তো আশা করি এখন ডাউট তোমাদের থাকবে না। তো আজকে আমি 8টা রুলসে করাচ্ছি, বাকিগুলি তোমাদেরকে নেক্সট ক্লাসে করাবো, আদারওয়াইজ তোমাদের কনফিউশন হতে পারে। তবে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আরো রুলস রয়েছে। দেখো, রুল নাম্বার 9 রয়েছে, 10, 11 এরকম করে অনেকগুলো রুলস রয়েছে। কিন্তু রয়েছে যাতে তোমাদের পরীক্ষাতে একটা কোশ্চেন যাতে মিস না হয় সেভাবেই কিন্তু আমি রেডি করেছি। তো সবটা আজকে করাচ্ছি না এই কারণে, আদারওয়াইজ তোমাদের কনফিউশন হতে পারে। তো এখানে দেখো ডেফিনিট আর্টিকেল থেকে প্রায় 30টার মতো, এই যে
রুল নাম্বার 30 পর্যন্ত রয়েছে কি মানে ডেফিনিট আর্টিকেল, টোটাল 30টা রুলস এখানে আমি নিয়ে এসেছি। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট টেবিল, প্রতিটা রুল ইম্পর্টেন্ট। তো আজকে যদি 30টা পড়ে তোমাদের কনফিউশন ক্রিয়েট হতে পারে, তার জন্য আজকে আমি 8টাই পড়াচ্ছি। নেক্সট উইক খুব শীঘ্রই তোমাদের জন্য আমি ক্লাসেস নিয়ে আসবো, সেটার জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা কি দেখলাম, আর্টিকেল থেকে টোটাল 8টা রুলস দেখে নিলাম। ওকে, টোটাল কয়টা রুলস দেখলাম? এই টোটাল 8টা রুলস আমরা দেখে নিলাম। আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা যদি এডমিশন নিতে চাও, তোমরা ক্লাস করতে চাও, তো আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করতে পারো। নাম্বারটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারটা 6009340523 নম্বর। এই নম্বরে তোমরা যোগাযোগ করে ডিরেক্টলি আমাদের সেন্টারে আসতে পারো। এসে তোমরা সবকিছু যাচাই করে ভালো লাগে তবে তোমরা এডমিশন নিতে পারো। আমাদের এখানে জেআরবিটির জন্য এডমিশন চলছে, ক্যাটের জন্য এডমিশন চলছে। আর তোমরা যদি চাও যে শুধুমাত্র নোটসটা নেবে, নোটসও নিতে পারো, যেভাবে তোমাদের সুবিধা সেভাবে তোমরা নিতে পারো। অনলাইন কোর্স নিতে চাইলে সেটাও তোমরা নেক্সট মান্থে পেয়ে যাবে। আমি এডমিশন প্রসেসটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে আমি জেআরবিটিকে বলে দিচ্ছি। জেআরবিটি গ্রুপ সি কিংবা গ্রুপ ডি, যেটার জন্য তুমি এডমিশন নাও, কম্বাইন নিতে চাইলে কম্বাইনও নিতে পারো। তবে আমি যেরকম যদি শুধু গ্রুপ সি কিংবা গ্রুপ ডির জন্য নিতে চাও, তাহলে টোটাল হলো 6 মান্থের কোর্স। 6 মান্থের কোর্স, ওকে, 6 মান্থের কোর্স তোমরা পেয়ে যাবে। রুটিন দেওয়া হবে, রুটিনের অ্যাকর্ডিং সাথে 2 দিন করে ক্লাস থাকবে। আর এখন যে ব্যাচের জন্য আমরা এডমিশন নিচ্ছি সেটা থাকবে শনিবার, স্যাটারডে ও সানডে। স্যাটারডে এন্ড সানডে ক্লাসটা থাকবে, রুটিন দেওয়া হবে, রুটিনের অ্যাকর্ডিং ক্লাস হবে। আর এটার মধ্যে যে পেমেন্টের প্রসেসটা দেখো, এখানে জেআরবিটির জন্য এখন আমরা কোনো ধরনের এডমিশন ফিস নিচ্ছি না। আমি আবারও বলছি, জেআরবিটির জন্য কোনো রকম এডমিশন ফিস আমরা নিচ্ছি না, উইদাউট এনি এডমিশন ফিস। শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে জেআরবিটি ফুল কোর্স তোমরা পেয়ে যাবে। একদম কোয়ালিটিফুল ক্লাসেস, প্র্যাকটিস সেট, মক টেস্ট, আমাদের পার্সোনাল গাইডেন্স সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না, তোমাদের কোনো অসুবিধাই হবে না। তো এখানে দেখো মান্থলি পেমেন্টটা হলো 500। তোমরা শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে জেআরবিটি ফুল কোর্সটা নিতে পারো। তো যেহেতু 6 মান্থের কোর্স, তো তোমরা কি করবে, 3 মান্থের অ্যাডভান্স পেমেন্ট করবে। অ্যাডভান্স পেমেন্ট করে জেআরবিটির জন্য এডমিশনটা নিতে পারো। এটা হলো জেআরবিটি। আর যদি যারা তোমরা ক্লাস করতে পারবে না, তোমরা নোটস নেবে, নোটসও অ্যাভেলেবেল রয়েছে। তোমরা 20 তারিখের পর থেকে সেই নোটসটাও তোমরা নিতে পারবে। গ্রুপ সি নিতে পারবে, গ্রুপ ডিও নিতে পারবে। যারা যারা নোটস নিতে চাও কিংবা এডমিশন নিতে চাও, তোমরা ডিরেক্টলি এই নম্বরে যোগাযোগ করবে। আর যারা ট্যাটের জন্য এডমিশন নিতে চাও, ট্যাটেরটা আমি বলে দিচ্ছি, ট্যাট 1 হোক কিংবা ট্যাট 2, ট্যাটের জন্য এডমিশন নিতে চাইলে সেটাও রুটিন দেওয়া হবে। রুটিনের অ্যাকর্ডিং ক্লাসেস পাবে, মক টেস্ট পাবে, প্র্যাকটিস সেট পাবে, নোটস পাবে, পার্সোনাল গাইডেন্স পেয়ে যাবে। তোমাদের আর কোনো সমস্যাই হবে না। এটা আমাদের এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিসটা হলো 500। এটা হলো মান্থলি ফিস। ওকে, মান্থলি ফিসটা হলো 500 আর 5000 হলো এডমিশন ফিসটা। এটা আমরা কি কি পেয়ে যাচ্ছ, তোমরা প্রথমত ফুল নোটস তোমরা পেয়ে যাবে, তাছাড়া ক্লাস নোটসও পেয়ে যাবে, তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে, প্র্যাকটিস সেট, তোমরা ডেইলি মক টেস্ট পেয়ে যাবে, ডেইলি মক টেস্ট। তাছাড়া কি হবে, তাছাড়া তোমরা মান্থলি মক টেস্টও পেয়ে যাবে, মান্থলি মক টেস্টও পেয়ে যাবে। নোটস, ক্লাস নোটস, প্র্যাকটিস সেট, ডেইলি মক টেস্ট, মান্থলি মক টেস্ট আর পার্সোনাল গাইডেন্স তো পেয়ে যাবে। আর প্রতিটা সাবজেক্টের ডাউট সেশন পেয়ে যাবে, যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে। এই সম্পূর্ণটা সিস্টেমেটিক ওয়েতে তোমরা পেয়ে যাবে। কারণ ট্যাটের জন্য এডমিশন নাও কিংবা তোমরা জেআরবিটির জন্য এডমিশন নাও, সেটার জন্য তোমরা যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে। আর যদি শুধুমাত্র তোমরা নোটসও নিতে চাও, সেটাও নিতে পারো। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ডিটেলসটা জেনে নিতে পারো। আর যদি অনলাইন ক্লাস করতে চাও, তোমরা অনেকেই বলেছি অনলাইন ক্লাস করবে, তোমরা বাইরে থেকে এসে ক্লাস করতে পারবে না, সেটার জন্য কোনো সমস্যা নেই। তোমরা নেক্সট মান্থে তোমরা অনলাইন কোর্সও পেয়ে যাবে। তোমাদের জন্য অনলাইন কোর্সও আমরা রেডি করছি। ওকে, সো বাকি ডিটেইলসের জন্য এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এটাই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে। কিরকম লেগেছে ক্লাসটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টগুলি কিন্তু আমরা অনেকটাই মোটিভেট হই, তো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলেও বলো, যদি ভালো নাও লাগে, কোনো সাজেশন দিতে চাও, সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা যেটা ডিমান্ড করবে সেটা সেইভাবে আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো। তোমাদের কোনো ক্লাসেসের ডিমান্ড থাকলে সেটাও জানাবে। ওকে, আর বাকি ডিটেইলসের জন্য তো নাম্বার তো আছে, সেটা তো তোমরা কল করে নিও। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। ততক্ষণ ধরে প্রিপারেশন করতে থাকো। ধন্যবাদ।